রব্বুল আলামিন বলছেন সাবমিট দ্য রেফারেন্স ডকুমেন্ট এভিডেন্স ফ্রম দ্য হলি কোরআন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে পাহাড়গুলোর অবস্থা কি হবে? আতাকুনুল জিবাল কাসীবাম মাহিলা, পাহাড়গুলা বালুর মতো উড়তে থাকবে। আপনি কি মনে করেন এতটাই সহজ? এক একটা পাহাড় কত ওজন, বালুর মতো উড়তে থাকবে। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, পাহাড়গুলা তুলার মতো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যাবে, তুলার মতো উড়তে থাকবে। আমার মুসলমান ভাইয়েরা, সবকিছু লন্ড ভন্ড, চূর্ণ বিচূর্ণ, ছিন্ন ভিন্ন, তছনছ মেসাকার, ভেঙ্গে চুরমার হয়ে যাবে। রব্বুল আলামিন সেদিন চিৎকার করে বলতে থাকবেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলবেন কিচ্ছুই থাকবে না, শুধুমাত্র টিকে থাকবেন একজন। পাবনার মুসলমানেরা চিৎকার করে সেই পবিত্র নামটা বলুন তো দেখি, তিনি কে? আল্লাহর নামটা একটু মহব্বতে বলেন তো আল্লাহ। সবাই আরো একটু মহব্বত দিয়ে বলুন তো আল্লাহ। হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে বলুন তো আল্লাহ। এই নামের মতো মধু পৃথিবীর আর কোন নামে খুঁজে পাওয়া যাবে? যাবে না। কলিজার টুকরা মুসলমানেরা, ভালো করে লক্ষ্য করেন, কিছুই যখন থাকবে না, শুধু পৃথিবী আর আমার আল্লাহ, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন, কোন শ্রোতা নাই, বক্তা একজন, তিনি হলেন আমার আল্লাহ। ডাক দিয়ে বলবেন ইয়া দুনিয়া আইনা সাজারুকি, হে পৃথিবী, তোমার উপরে দাঁড়িয়ে থাকা আফ্রিকান গহীন বন অরণ্য আর সুন্দরবনের জঙ্গলের বড় বড় বৃক্ষগুলো আজকে কোথায়? জবাব দেওয়ার মতো কেউ নাই। পিনপতন, নীরবতা, নিস্তব্ধতা, কোনো শব্দ নাই, সাইলেন্ট মুডে এখন পৃথিবী। আবার রব্বুল আলামিন বলবে ইয়া দুনিয়া আইনা জিবালু, হে দুনিয়া, তোমার উপরে থাকা জাবালে রহমাত, জাবালে নূর, জাবালে সুর, জাবালে শহুদ, জাবালে মালাইকা, জাবালে আবু কুবাইস, এরপরে হিমালয় পর্বত, বড় বড় পাহাড়গুলো আজকে কোথায়? কোনো জবাব নাই। এরপরে আমার আল্লাহ বলবেন আইনা আনহারুক, হে দুনিয়া, তোমার উপরে থাকা প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগর, ভৈরব নদী আর চিত্রা নদী আর গঙ্গা নদী কোথায়? কোনো জবাব নাই। আমার ভাইরা, আল্লাহ বলবেন ইয়া দুনিয়া, তোমার উপরে থাকা টাকাওয়ালা পয়সাওয়ালা গুলা আজকে কোথায়? অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের। চিৎকার করে বলা লাগবে আছে না নাই? নমরুদকে যে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে বিদায় করলেন, ওই আল্লাহর ক্ষমতা কি এখন একটু কমে গিয়েছে নাকি একই রকম আছে? আবার ফেরাউনকে থাপ্পড় মেরে ইঁদুরের মতো চবিয়ে চবিয়ে মারলেন, কারণকে মাটির নিচে গেড়ে দিলেন, ভুষের গাড়ে জুতার বাড়ি মারলেন, 2 জুতার দাম হলো 6 কোটি টাকা। আমার ভাইরা, ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রন, যিনি 100 মণ ওজনের থাপ্পড় খেলেন, তিনি বাংলাদেশের টাকলা মুরাদ ইসলামের বিরুদ্ধে ফাঁকা বলি দিত, ঘরের ভিতরে শুয়ে পড়লো, যখন হয়তো ফেরেশতারা নাটটাকে হালকা লুজ করে দিল, তখন টাকের উপরে ফ্যান এসে পড়লো, যখন মাত্র 6টা সেলাই লাগলো, তখন আমার ভাইরা, বাংলাদেশের দরবেশ বাবা, যিনি 36,000 কোটি টাকা মেরে দিয়েছেন, তিনি নৌকা করে পালিয়ে যাচ্ছিলেন। মাঝিরা ডাক দিয়ে বলে, ভাই, এ মাল তো সেই মাল যেই মালকে টিভির ভিতরে দেখা যায়। অপর মাঝি বলেন, না, এই মালের সাথে সেই মালের মিল নাই।
ও মালের তো দাঁড়িয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। বলে না, স্বৈরাচার যখন পালালো, মাল নিজের রূপ পরিবর্তন করে ফেললো, মালও কট খেয়ে গেল। আমার মুসলমান ভাইরা, বিচারপতি শামসুদ্দিন মালিক যিনি, আল্লাহ পাক তাকে গোপন দুইটা জিনিস দিয়েছেন, এই টেনিস বলের মতো একটা রিজেক্ট বানিয়ে ফেললো তিনি। আমার ভাইরা, হাউন আঙ্কেল যিনি, আল্লামা রফিকুল ইসলাম মাদানীকে হাতির ঝিলে নিয়ে পুলিশের মাধ্যমে ল্যাংটা করে ছবি তুলে অপমান করে ভাইরাল করতে চাইল তিনি, কিন্তু হাউন আঙ্কেলের গোপন জিনিস সবার মোবাইলে আল্লাহ রাব্বুল আলামিন ভাইরাল করে দিলেন। জালেমের বিচার আল্লাহর আদালতে চিৎকার করে বলা লাগবে, আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? কলিজার টুকরা মুসলমানেরা, ভালো করে লক্ষ্য করেন, যেই কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সব যখন ধ্বংস হয়ে যাবে, আবার আমার আল্লাহ চিৎকার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, ও দুনিয়া, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বলবে, ও দুনিয়া, আজকের দিনে রাজত্ব কার? কোনো কথা হবে না। আবার আল্লাহ নিজেই জবাব দিবেন, প্রশ্নকারীও আল্লাহ, জবাবদাতাও আল্লাহ। আল্লাহ জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে শুধুমাত্র কেবলমাত্র একজনের ক্ষমতা, চিৎকার করে বলেন, তিনি কে? আমার ভাইরা, কিছুই যখন থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা হবে, তখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার সিংহায় ফুৎকার দিবেন যখন। 2 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, and when the earth throws out its burdens, জমিন তার পেটের ভিতরের সব কিছুকে বাহির করে দিবে। পৃথিবীর 228টি রাষ্ট্রের ইসলামিক স্কলার যারা গবেষণা করে বলেছে, তারা এই পৃথিবীর জমিনের নিচ থেকে কি জমিন বাহির করে দিবে, এটার 3টা লিস্ট তারা বাহির করেছে। 1 নম্বরে, আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোথায় কি অপকর্ম করেছি, কথাবার্তা বলেছি, এই রেকর্ডিং এর স্তব গুলো জমিন সব কিছু সেদিন বাহির করে দিবে। 2 নম্বরে, আমার ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করুন, এই পৃথিবীর মাটির নিচে যত মরা মানুষ আছে, সব দেহগুলোকে জমিন উগরিয়ে ফেলবে, বাহির করে দিবে। 3 নম্বর, এই জমিনের নিচে যত খনিজ সম্পদ লুকায়িত আছে, সব খনিজ সম্পদ সেদিন বাহির হয়ে আসবে। আমার ভাইয়েরা, কোথায় কি করেছেন? খাদ্যে ভেজাল দিয়েছেন, ওজনে কম দিয়েছেন, মানুষের জমির আইল ঠেলেছেন, ভাই নিজের বোনের সম্পদ ফাঁকি দিয়ে নিজের নামে লিখে দিয়েছেন। আপনি নিজে হজ করতে গিয়েছেন, পিতা মেয়েকে বিলের জমি, ছেলেকে দিয়েছেন রাস্তার পাড়ের জমি, আর বলেছেন, মা তোকে দোয়া করে দিলাম। কোথায় কি অপকর্ম করেছেন? সুদের টাকার বান্ডিল গুনেছেন। এই হাত কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দেওয়ার ক্ষমতা, জোরে বলেন, আছে না নাই? সেদিন চোর বলবে, আফসোস করে বলবে, আহারে, এই সম্পদের জন্যই কি আমি চুরি করেছিলাম? কারণ সেদিন সোনালী ব্যাংকের ভল্টের টাকা, সুইজারল্যান্ডের সুইস ব্যাংকের ভল্টের টাকা, মাটির নিচে লুকিয়ে থাকা স্বর্ণের খনি, আমার ভাইয়েরা, তেলের খনি, কয়লার খনি, সব সেদিন মাটির উপরে এসে গড়াগড়ি খেতে থাকবে। আপনার সামনে 1000 কোটি টাকা গড়াগড়ি খেতে থাকবে, আপনি ধরবেনও না। ধরে কি করবেন? সাব রেজিস্ট্রি অফিস নাই যে জমি কিনতে পারবেন, ব্যাংক নাই সেখানে জমা রাখতে পারবেন, শপিং মল নাই যেখানে শপিং করতে পারবেন, কোনো সেক্টর নাই, সব শেষ। আমার ভাইয়েরা, সেদিন মানুষ শুধু আফসোস করবে। আমার ভাইয়েরা আর বলবে, وقال الإنسان ما لها, and man will say it is the matter with it. মানুষেরা বলবে, এত কিছু করলাম, এত কিছু বানালাম, আজকে তো সব শেষ হয়ে গেল। সব কিছু যিনি শেষ করে দিবেন, চিৎকার করে বলেন, তিনি কে? আমার ভাইরা, খুব মোস্ট ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবার
أخبارها. That day it will declare its information about all it happened. সেদিন জমিন তার সব বৃত্তান্ত আল্লাহর কাছে রেকর্ড গুলো ফাঁস করে দিবে। কলিজার টুকরা মুসলমানেরা, তিরমিজির বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমিন কি বৃত্তান্ত বর্ণনা করবে? আমার ভাইরা, আল্লাহর রাসূল বলেছেন, আমাদের এই কিয়ামত পর্যন্ত, আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করেছি গোপনীয়তা বজায় রেখে সেদিন ওপেন হয়ে যাবে। সাহাবা আজমাইন বললেন, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, আতাদরুনা মা আখবারহা, তোমরা কি জানো নাকি জমিন কি খবর আল্লাহর কাছে বলবে? সাহাবা আজমাইন বললেন, ওয়াল্লাহু আ'লাম ওয়া রাসূলিহি, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আমার ভাইরা, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্না আখবারহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমালিন বিমা আমিলা আন যহরিহা তাকুনু কাযা ওয়া কাযা। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, এই জমিনের উপরে মানুষ চলাফেরা করে যত অপকর্ম করেছে, যত ভালো কর্ম করেছে, জমিন সব কিছু সেদিন বৃত্তান্তটা বর্ণনা করে দিবে। আমার ভাইরা, আমাদের জবানটা লক হয়ে যাবে আর অঙ্গ প্রত্যঙ্গের জবানটা সচল হয়ে যাবে। আমার কলিজার টুকরা মুসলমানেরা, কোরআনুল কারীম জানিয়েছে, আমার ভাইরা, কোরআনুল কারীম আমাদেরকে জানালেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাত কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সেদিন সাক্ষী প্রদান করবে। আমার ভাইরা, এই হাত দিয়ে কোথায় কি অপকর্ম করেছেন? আমাকে একজন বলল, হুজুর, আমার ভাইরা, আমার পরিচিত, তিনি এমন একটা সময় বাংলাদেশে ছিল, সারা রাত ভরে প্রায় 2-2.5 হাজার জাল ভোট মেরেছেন। জাল ভোট দিয়ে সকালবেলা ফজরের নামাজ পড়ে বলে, হুজুর, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে মাপ চেয়েছি, আল্লাহ, মানুষ তো আমি একা, ভোট দিয়েছি 2.5 হাজার, তুমি আমারে মাফ করে দাও। কিন্তু আমার ভাইরা, এখানে আল্লাহ মাফ করবে না, যার হক আপনি নষ্ট করেছেন তার কাছে আপনাকে মাপ চাওয়া লাগবে। আমার মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, এই হাত দিয়ে কতবার সুদের টাকার বান্ডিল গুনেছেন, এই হাত দিয়ে সাংবাদিকতার নামে সাংঘাতিকতা করে ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কত রিপোর্ট পেশ করেছেন। আল্লামা জুনায়েদ বাবনগরীর দাড়ি ধরে আপনি উপহাস করেছেন। আমার ভাইরা, উপহাস করে রাতের বেলা বাড়িতে গেল যখন, আমার ভাইরা, নিজের মেয়ে তাকে জবাই করে দিল, তখন আল্লাহর বিচার জোরে বলা লাগবে, আছে না নাই? আমার মুসলমান ভাইরা, শুধু হাত আর পা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এই যে চোখ, এই চোখ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। 130 মিলিয়ন লাইট সেক্টর, 13 কোটি টর্চ লাইটের পাওয়ার যেই চোখে দিলেন, ওই চোখ কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। কান আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, জিহ্বা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য মাথা